হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এবার কিন্তু আমার নিউ ইয়ারের স্পেশাল মেনু ছিল এখানে ফ্রুট কেক। মানছি একটু লেট আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাড়িতে থাকলে ভিডিও করা হয়, কিন্তু আর নেটের অভাবে পোস্ট করা হয়ে ওঠে না। আর এখানে থাকলে হোস্টেলে থাকলে অফুরন্ত নেট থাকলেও কিন্তু এখানে ভিডিও বানানোর সময় ওঠে না। তো কি করবো বলো? যাই হোক, আমার আজকে কেকের রেসিপিটাতে আসা যাক। প্রথমে কিন্তু আমি এখানে অরেঞ্জ জুসের মধ্যে একটু মোরব্বা আর কাজু কিশমিশ ভেজাতে দিয়ে দিয়েছিলাম ঠিক 1 ঘন্টার জন্য। তারপর এখানে কিন্তু তেল আর সমপরিমাণ চিনি নিয়ে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছি। আর ওইদিকে দিয়ে দিয়েছিলাম একটু বাটার মিল্ক হতে, মানে একটু গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 চামচ। এইদিকে দেখো 2 বাটি ময়দা আর একটা পুরো আমুল দুধের প্যাকেট দিয়ে দিয়েছিলাম, আর অল্প দিয়েছিলাম নুন, আর এখানে দিয়েছিলাম বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছিলাম এই লেবুর রসে ভেজানো ড্রাই ফ্রুটস গুলো। তারপর কিন্তু এখানে দেখো আগের থেকে তৈরি করে রাখা বাটার মিল্কটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত ঠিক এইরকম ব্যাটারটা আসছিল। তারপরেতে দিয়ে দিলাম 2টো ইনোর প্যাকেট, এটাও কিন্তু অরেঞ্জ ফ্লেভারেরই ছিল। এরপর কিন্তু পুরো ব্যাটারটাই আমি ট্রান্সফার করে দিলাম আগের থেকে অয়েল গ্রিজ করে রাখা একটা বাটির মধ্যে। তারপর দেখো এখানে কিন্তু আমি একটা ছোট্ট মিস্টেক করে দিয়েছিলাম। এখানে কিন্তু কেকটা অর্ধেক ফুলে ওঠার আগেই আমি দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো, যে কারণে এখানে বসাতে কেকটা একটু ফুলে উঠেছিল, সেই কারণে ওই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম তলের দিকে চলে গেছিলো। তোমরা কিন্তু মাঝখানে একবার ঢাকনাটা খুলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিও, তবেই কিন্তু ওপর থাকবে, নইলে কিন্তু একদমই নিচে নেমে যাবে। কড়াটা ফ্রি হিট করে দিয়ে প্রথমে লোতে রেখে আধ ঘন্টা মতন রাখার পর তারপর মিডিয়াম থেকে হাই হিটে রেখে দেবে আরও আধ ঘন্টা, তাহলে কিন্তু এরকম কেক তৈরি হয়ে যাবে।